জিহ্বার ক্যান্সার, যেটা মেশিন দিয়ে থামানো যায় না, আইন করেও থামানো যাবে না যদি মানুষ নিজ থেকে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ না করে। জিহ্বা চেনেন তো? জিহ্বা বলি আর কি আমরা। জিহ্বা হচ্ছে অন্তরের দরজা। জিহ্বা কি? অন্তরের দরজা। অন্তরের গোপনীয়তা, রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, আনন্দ এবং পাপাচার, অধিকাংশ পাপাচার এই জিহ্বা দ্বারা প্রকাশিত হয়। এই আপনার আমার জিহ্বার ভিতরে কোনো হাড় নাই। হাড় আছে? কোনো হাড় আছে? তুলতুলে নরম না? ভিতরে কোনো লোহা আছে? কিছুই নাই। কিন্তু ভাঙার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হ্যামার ভাঙার জন্য, আবার গড়ার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় কারখানা। মানুষের জীবনে অধিকাংশ পাপ সংগঠিত হয় এই জিহ্বা দ্বারা। গীবত, পরনিন্দা, কুটনামি, মিথ্যা, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, গালমন্দ সবকিছুই এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। কে দ্বারা সংগঠিত হয়? এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। দুই হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটা জিনিস, এই দুইটা কাজ মানুষকে অধিক জান্নাতে প্রবেশ করাবে। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহর নবী বলেন, এক হচ্ছে আল-লিসান, জিহ্বা। এক হচ্ছে কি? জিহ্বা। অধিকাংশ পাপ এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। অতঃপর বলতেছেন লজ্জাস্থান। তারপর কি বলতেছেন? লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষকে, এই দুইটা বস্তু মানুষকে জান্নাতে প্রবেশ করাবে সবচাইতে বেশি। জিহ্বা হলো অন্তরের দরজা, এর ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সফলতার স্বর্ণ শিখরে পৌঁছায় দিতে পারে। পারে না? পারে না? জ্বলন্ত প্রমাণ। এই জিহ্বা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে, আবার সফলতার স্বর্ণ শিখরে সম্মানের উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশে একজন বিখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারি, আমার মনে হয় চিনেন এমন কোনো মানুষ নেই। আছে? সবাই চেনে। কেন চেনে? কোরআন হাদিসের এলেম তার চেয়ে বাংলাদেশি আরো বহু এলেমী লোক আছে। এই মিজানুর রহমান আজহারি থেকে অনেক কিতাবে আলেম আছে, কিন্তু এই মিজানুর রহমান আজহারি তার জিহ্বার বলে, তার লানটা শুনছেন তো? জিহ্বার বাচনভঙ্গির কারণে মানুষের কাছে খুবই সমাদৃত হয়ে গেছে। এই জিহ্বার ক্ষমতা প্রবল। পৃথিবীতে বিশৃঙ্খলা বাঁধানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছেন মানেই আপনি জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুযমিনু লি বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যেই ব্যক্তি আমার নিকট দুইটি বস্তুর জিম্মাদার হবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। আল্লাহর নবী বলেন, দুইটি বস্তু হলো মাইয়ুযমিনু লি বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এই দুইটি বস্তু হলো দুই ঠোঁটের মধ্যখানের বস্তু জিহ্বা, আর দুই উরুর মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। যারা এই দুইটার নিয়ন্ত্রণ করতে পারবে, আদমান আলাহুল জান্নাতাম, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব।
মানুষের অধিকাংশ পাপ জিহ্বা দিয়ে হয় অথবা লজ্জাস্থান দিয়ে হয়। আপনার লজ্জাস্থান আছে বলেই আপনার দৃষ্টি পরনারীর প্রতি পড়ে, পরপুরুষের প্রতি পড়ে, কুমন্ত্রণা আসে। আর মাশাআল্লাহ এখন তো দেখছেন দর্শন কিভাবে বাড়তেছে, দর্শন বাড়তেছে না? কি যে একটা অবস্থা চলতেছে, মনে হচ্ছে দর্শনের স্বর্গরাজ্য। ছোট বড় বৃদ্ধ কাউকে ছাড়তেছে না, কাউকে ছাড়তেছে না। শুধু পুরুষরা যে দর্শন করে বিষয়টা এমনটা নয়, মিডিয়াতে খুব কম আসে, কিন্তু হচ্ছে বেশি মহিলারাও করে, মহিলারাও করে। দর্শনের সাথে মহিলারাও জড়িত। কখনো কখনো পরপুরুষকে দর্শন করার জন্য সহযোগিতা করে, কখনো গ্রুপ বেঁধে এই নারীরাই কোনো পুরুষকে দর্শন করে। পুরুষকে দর্শন করতে শুনছেন কখনো? শোনেন নাই মনে হয়। পত্রপত্রিকা মিডিয়াতে আসে, কিন্তু খুব ছোট করে আসে। পুরুষের উপর নির্যাতন তো বড় করে আসবে না, এটা নারীবাদীদের কৌশল। জিওমা সমাজে যেসব কর্ম দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্য থেকে সবচাইতে বড় হচ্ছে গীবত এবং পরনিন্দা। সবচাইতে বড় হচ্ছে কি? গীবত এবং পরনিন্দা। আমাদের সমাজে আছে কি না? আছে না? আছে না? আমরা একটু অবসর সময় পেলেই এই জিহ্বা দ্বারা গীবত পরনিন্দা শুরু করে দিই। অথচ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতিপালক যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমি তখন কতিপয় লোকদেরকে দেখলাম, তাদের নখগুলি লম্বা লম্বা তামার। তাদের নখগুলি কেমন? বড় বড় তামার নখ। এই নখগুলি দ্বারা তারা নিজেদের মুখমণ্ডলের মাংস ছিঁড়ে নিচ্ছে, বুকের মাংসগুলি ছিঁড়ে ছিঁড়ে আলাদা করতেছে, নিজেই নিজের মানে মুখের মাংস আলাদা করতেছে, বুকের মাংসগুলি ছিঁড়ে ছিঁড়ে আলাদা করতেছে, রক্ত টট্টর করে পড়তেছে। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? আল্লাহর নবীর তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। কারা দুনিয়াতে মানুষের গোশত খেত? মানুষের গোশত কি খাওয়া যায়? কিন্তু হাদিসে আছে, কোরআনে আছে খাওয়া যায়। কিভাবে খাওয়া যায়? কিভাবে খাওয়া যায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার বর্ণনা দিচ্ছেন। দেখেন গীবতের সূচনা কিভাবে হয়, আর গীবত করা কিভাবে হয়, আর গীবতের শেষ পরিণতি কি। আল্লাহ তাআলা সূরা হুজুরাত আয়াত নং 12 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। কি করা থেকে বেঁচে থাকো? সন্দেহ করা থেকে বেঁচে থাকো। গীবতের সূচনা কিন্তু সন্দেহ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? আগে সন্দেহ করে, এই লোকটা না জানি এই পাপের সাথে জড়িত কিনা, এই লোকটা আমার বিরোধিতা করে কিনা, আগে সন্দেহ তৈরি হয়। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা অধিকাংশ ধারণা সন্দেহ হচ্ছে পাপ। অধিকাংশ ধারণা কি? আপনার সব ধারণা সঠিক নাও হতে পারে, অধিকাংশ ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। প্রথমে বলতেছেন তোমরা ধারণা করিও না। ধারণা করার পরে একজন মানুষের ভিতরে কারো জন্য সন্দেহ প্রবেশ করে, এরপরে তার পিছু লাগে, তার দোষ অনুসন্ধান করে। ওয়ালা তাজাসসু, আল্লাহর নবী বলতেছেন খবরদার তোমরা একে অপরের দোষ অনুসন্ধান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করিও না। অতঃপর দোষ অনুসন্ধান করার পরে কি বলে, কি করে, এই দোষটাকে কি করে? দোষটাকে পেটের ভিতরে রাখে দেয় নাকি? দোষটাকে পেটের ভিতরে রাখে। দোষটা অনুসন্ধান করছে তাকে হেয় করার জন্য। আল্লাহ তাআলা তাদের পরে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না, একে অপরের পিছনে গীবত করো না। প্রথমে বলতেছেন ধারণা করিও না, সন্দেহ করিও না। সন্দেহ যদি একবার মনে প্রবেশ করে, তখন তুমি তোমার ভাইয়ের দোষ অনুসন্ধান করবা। এরপরে তোমার কাছে দোষ এসে যায়, তাহলে তুমি গীবত করবা। তাহলে তুমি কি করবা? গীবত করবা। এইবারে গীবতের ভয়াবহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে, পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি,
মাইতান, তার মৃত ভাইয়ের গোস্ত খেতে। কেউ কি পছন্দ করে? তার ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে কেউ? মানুষকে মানুষের গোস্ত খায়? আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে মৃত ভাইয়ের গোস্ত রান্না করে দিবে, ঝোল দিয়ে, রসা দিয়ে, সব মশলা দিয়ে, এরপরে সে খাবে? এটা কি হয় নাকি? খেতে পারবেন নাকি? নিজের ভাইয়ের গোস্ত তুমি খেতে পারবে না। ফাকারিহতুমু, বস্তুত তোমরা এই কাজকে অপছন্দ করো। ভাইয়ের, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তোমরা কি করো? দেখেন আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার আয়াতের ভাষার শৈল্পিকতা দেখেন। আল্লাহ তাআলা এই কথা এখানে কেন মাইতান, মাইতান কেন বলেছেন? মৃত ভাই কেন বলেছেন? জীবিত ভাই বলতে পারলো না? বা মৃত কথা উল্লেখ না করলেও তো চলতো, কেন মৃত কথা উল্লেখ করেছেন? কারণ গীবত কথাই করা হয়, সামনে নাকি পিছনে? কথা বলেন না, পিছনে করা হয় না? আপনারা কি বোঝেন না আমার কথা? পরনিন্দা কি সামনে করা হয় না পিছনে করা হয়? পিছনে করা হয়। পিছনে করার কারণে বলেছেন মৃত ভাইয়ের কথা বলেছেন। আবার তুমি তোমার ভাইয়ের পিছনে গীবত করতেছো মানেই তুমি তাকে ধ্বংস করার জন্য চাচ্ছ। এই জন্য বলেছেন মাইতান ফাকারিহতুমু, তোমরা আসলেই এই মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা কেউ পছন্দ করো না। অতএব খবরদার, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ধারণা করার ব্যাপারে, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করার ব্যাপারে, গীবত করার ব্যাপারে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং দয়াময়। শেষে এই কথা কেন বলেছেন? এই যে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে বা আজকে আমাদের আলোচনার পূর্বে যারা যারা গীবত করেছেন, পরনিন্দা করেছেন, অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন শোনো, আগে যা করে ফেলেছো, ইন্নাল্লাহা তাওয়াবুন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, রহিম এবং দয়াময়। অতএব আগের পাপগুলির জন্য তওবা করো, আল্লাহ হচ্ছে দয়াময়, তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। অতএব এই যে গীবতটা দেখেছেন, গীবতের সূত্রটা কিভাবে আসছে? আগে সন্দেহ করে, তারপর দুষ্টটি অনুসন্ধান করে, এরপরে মানুষের কাছে, মানুষের নিকট বলে বেড়ায়। আর এরাই হলো গীবতকারী। গীবত কাকে বলে? গীবত কাকে বলে আমরা কিন্তু এটা বুঝি না। গীবত কাকে বলে আমরা এটাই বুঝি না। আমরা মনে করি কি, মনে করেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার কথাই বললাম আর কি, আমাদের মসজিদের ইমাম সাহেব একটা পাপ করলো, একটা ভুল করলো, ভুলটা দেখলাম, দেখার পরে সবার কাছে বলে বেড়াইলাম। আমরা মনে করি এটা হচ্ছে আমি সঠিক কথা বলছি, আমরা মনে করি এটা কি সঠিক কথা বলছি, কিন্তু আসলে এটাই গীবত। গীবত কাকে বলে আমরা এটাই বুঝি না। গীবত করে ফেলছি কিন্তু কাকে বলে এটাই বুঝি না। হাদিস থেকে দেখি, সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, মাল গীবাত, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবত কি জিনিস? আল্লাহ নবী বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের পিছনে, ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলবে যা সে শুনলে অপছন্দ করে। যা সে শুনলে কি করে? অপছন্দ করে, তার ক্ষতি হতে পারে, সে কষ্ট পেতে পারে। তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে। আবার জিজ্ঞাসা করা হলো, আরাইতা ইন কানা ফিহি মা আকুলু, আমি আমার ভাইয়ের পিছনে যেই কথা বলেছি, যদি এই দোষটা সত্যি আমার ভাইয়ের ভিতরে থাকে, তবুও কি গীবত হবে? এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের পিছনেই মানুষের নিকট যে কথাটা বলে বেরিয়েছি, যদি সত্যি সত্যি এই পাপটা, এই অপরাধটা আমার ভাইয়ের ভিতরে থাকে, তাহলেও কি সেটা গীবত হবে? আল্লাহ নবী বলতেছেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু, তুমি তোমার ভাইয়ের পিছনে যেই কথা বলেছ, যদি এই কথা সত্যি থাকে, এই দোষ সত্যি থেকে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি গীবত করলে। তাহলে তুমি কি করলে? তোমার ভাইয়ের অপরাধ দেখেছো, তোমার ভাইকে সংশোধন না করে তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ, তাহলে তুমি গীবত করলে। তাহলে তুমি কি করলে?
গীবত করলে আমরা মনে করি একজনের পিছনে বানায় বানায় একটা কথা বললাম, ইমাম সাহেব একটা কাজ করে নাই, আমি তার পিছনে নিজ থেকে কল্পনাপ্রসূত এই একটা বানায় বানায় কথা বললাম, অপবাদ দিলাম, আমরা মনে করি এটাই গীবত। কিন্তু না, আল্লাহর নবী বলতেছেন এটা গীবত নয়। এটা কি? ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, তুমি যেই কথা বললে, এই যেই দোষের কথা বললে, এই দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার পিছনে অপবাদ দিলা। কি করলাম? তুমি মিথ্যা কথা বললা, অপবাদ দিলাম। একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে বাহাত। একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে কি? বাহাত। একটা হচ্ছে পরনিন্দা আর একটা হচ্ছে তোহমত। গীবত হচ্ছে আপনি দেখেছেন আপনার ভাইয়ের ভিতরে, আপনার ইমাম সাহেবের ভিতরে, মুয়াজ্জিন সাহেবের ভিতরে, অমুক ভাইয়ের ভিতরে একটা ত্রুটি বিচ্ছুতি আছে। এখন আল্লাহর নবী বলতেছেন এক মুমিন অপর মুমিনের আয়না, এক মুমিন অপর মুমিনের জন্য কি? আয়না স্বরূপ। আপনি আপনার ভাইয়ের দোষ দেখেছেন, আপনার ভাইকে দেখাই দিবেন, আপনি যেহেতু আয়না, দেখাই দিবেন ভাই তোমার এই দোষ আছে, সংশোধন করো। সংশোধনের কথা না বলে পিছনে গিয়ে বললেন, তার দোষের কথা বললেন। এই কথা যখন আবার তার কানে আসবে, সে কি কষ্ট পাবে না? সে কি কষ্ট পাবে না? আপনার ওই ছোট্ট গীবতের কারণে আপনার ওই ভাইয়ের জীবনের ক্ষতি হতে পারে, অর্থনীতির ক্ষতি হতে পারে, তার কেরিয়ারের ক্ষতি হতে পারে, তার পরিবারের ক্ষতি হতে পারে, সামাজিকভাবে তার মূল্য কমে যেতে পারে। হয় না এমন? হয় না? আত্মীয় স্বজনের কাছে তার মর্যাদা কমে যেতে পারে, পারে না? এই জন্য বলেছেন খবরদার এভাবে গীবত করো না। আর আমাদের সমাজে গীবত আছে না নাই? আছে না? মাশাআল্লাহ। গীবতের একটা মানে লাইসেন্স করা জায়গা হচ্ছে দোকান। মাশাআল্লাহ, সেখানে বসলে বোঝা যায় যেই বেড়া তার বাড়ি সামাল দিতে পারে না, সে আমেরিকার কি করা উচিত সেটা সিদ্ধান্ত দেয়। ঠিক না? যেই বেটা নিজের ঘর সামলাইতে পারে না, সেই বেটা ইরানের বুদ্ধি দেয় ইরান কিভাবে আমেরিকাকে দমন করবে। নিজেই বেটা নিজের ছেলেকে সামাল দিতে পারে না, সেই বলে সৌদি আরবের শাসক হচ্ছে কাফের মুনাফিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের ঘর সামাল দিতে পারে না, সে আমেরিকা নিয়ে চিন্তা করে, সৌদি আরবের শাসক নিয়ে চিন্তা করে। ছি ছি ছি, লজ্জা। নিজের ঘরের স্ত্রী নিজের কথা শোনে না, নিজের ছেলে মেয়ে কথা শোনে না, নিজের ঘর সামাল দিতে পারে না, সমাজ কি জিনিস এইটাই বোঝে না, সমাজের নিয়ম নীতির ধার ধারে না। কিন্তু মাশাআল্লাহ দোকানে গেলে দেখবেন শাসকের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার কি করা উচিত কি করা উচিত নয়, সৌদি আরবের কি করা উচিত উচিত নয়, ইরানের কি করা উচিত উচিত নয়, এইগুলো নিয়ে গবেষণা। আর মাশাআল্লাহ গীবত তো কাকে বলে? এখন চা দোকানের আড্ডায় গেলে গীবত ছাড়া আমার মনে হয় কথাই হয় না। যদি একজন লোক দোকানে 1 ঘন্টা বসে 100টা কথা বলে, বিশ্বাস না হয়তো আজকেই আপনারা প্রত্যেকটা চা দোকানে একটা একটা করে ট্রান্সফরমার লাগান, একদিনের কথাগুলি রেকর্ড করেন মানুষের, এরপরে যারা বলেছে তাদেরকে আবার শোনান, তারা নিজেরাই কানে আঙ্গুল দিয়ে রাখবে, ছি 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 আমি এভাবে গীবত করেছি। যদি 100টা কথা বলে 90টাই গীবতের অন্তর্ভুক্ত ছিল, 90টাই গীবতের অন্তর্ভুক্ত ছিল। গীবত ছাড়া কথাই হয় না চায়ের দোকানে। একে অপরের পিছনে কথা যে কত দিকে চলে মাশাআল্লাহ। বাড়ির মহিলা থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব থেকে রাষ্ট্রের নেতা পর্যন্ত কাউকে ছাড় দেয় না, সবার পিছনে চলতেছে। হায় হায়, আমার তো মনে হয় চা দোকানে চা খাইতে যায় না, ভাইয়ের গুস্ত খাইতে যায়। কি খাইতে যায়? কথা বলেন না। আমার মনে হচ্ছে চা দোকানে চা খাইতে যায় না, এই ভাইয়ের গুস্ত দিয়া, ওই গুস্তকে চা দিয়ে চুবাই চুবাই খাইতে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হবে আমাদের? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলে আমিন। আপনার ভাইয়ের ভুল দেখেছেন, তাকে সংশোধন করেন না, সংশোধন না করে আপনার ভাইয়ের পিছনে গীবত করতেছেন। আপনার গীবত করার উদ্দেশ্যটা কি? আপনার ভাইকে ছোট করা, আপনার ভাইকে ছোট করা। আর মাশাআল্লাহ দোকান ফাটে বসে তো বোঝা যায় কার পিছনে কে কিভাবে ফ্যাঁস লাগাইতে পারে। আছে না এমন? এরা হচ্ছে হাদিসের ভাষায় এরা হচ্ছে সকলখোর। এদেরকে কি বলা হয়? দ্বিমুখী মানুষ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, সকলখোর দ্বিমুখী মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। মসজিদের সভাপতির কাছে যাই বলে দেখছেন নি, ইমাম সাহেব আপনার পিছনে এমনি এমনি বলছে, ইমাম সাহেবের কাছে হাসি লাগায় দেখছেন নি, সভাপতি আপনার বিরুদ্ধে এমনি এমনি কাজ করে, আছে কি না? আছে না? এই সমস্ত লোক আছে।
খবরদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সাবধান করেছেন, সুযোগ পাইলেই অপরকে হেয় করবেন, এটা হয় না, এটা মুমিনের আদর্শ নয়। একজন মুমিন অপর মুমিনকে কোনোদিন হেয় করার জন্য কোনো নীতি, কোনো কাজ করতে পারে না। আল্লাহ নবী সাবধান করে দিয়েছেন। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি, মুমিন কখনো বৎসনাকারী হতে পারে না। বৎসনা বোঝেন তো, অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা, আছে কিনা আমাদের মাঝে? এমন আছে না? এই রিকশার ড্রাইভার বদলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা। মুমিন কখনো, আল্লাহ নবী বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি, মুমিন কখনো বৎসনাকারী হতে পারে না, অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারে না। ওয়ালা বিল্লানি, অশ্লীল গালমন্দকারী, অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে পারে না, এটা মুমিনের সাথে শোভা পায় না। ওয়ালাল ফাহিশি, মুমিন কখনো আল্লাহ নবী বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি, মুমিন কখনো বৎসনা করতে পারে না। ওয়ালা বিল্লানি, মুমিন অভিসম্পাত করতে পারে না, অপরকে অভিশাপ দিতে পারে না, তার ধ্বংস কামনা করতে পারে না। ওয়ালাল ফাহিশি, অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে পারে না, গালমন্দ করতে পারে না। ওয়ালাল বাযী, এবং নির্লজ্জ হতে পারে না। এই কাজগুলো যদি আমার আপনার ভিতরে থাকে তো বুঝতে হবে ঈমানের ভিতরে মরিচা পড়ছে। ঈমানের ভিতরে কি পড়ছে? মরিচা পড়ছে। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এরূপ কাজগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর যদি কেউ করে তবে তার ঈমান, ওই যে বললাম, ঈমানের ভিতরে মরিচা পড়ে গেছে। আল্লাহ নবীও সাবধান করে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, সূরা হুজরাত আয়াত নং 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা বলেন তো, আগে গীবত করার উদ্দেশ্যটা কি? ছোট করা। গীবত করার উদ্দেশ্য কি? ছোট করা না? অপরকে ছোট করা, এটাই তো উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য আছে নাকি? গীবত করলে টাকা পাওয়া যায়, নেকি হয়, আর কোনো উপকার হয়? চা খাওয়া যায় আর কি। ওই যে চাটা তো বললাম যে এটা তো মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে। এটা কি খাচ্ছে? মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে, চা খাচ্ছে না, মৃত ভাইয়ের গোস্ত। গীবত করে চা খাচ্ছে মানে মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হে ঈমানদারগণ, তোমাদের কোন সম্প্রদায়ের পুরুষ যেন অপর সম্প্রদায়ের পুরুষদেরকে ছোট না করে, তুচ্ছ-তাচ্ছিল্য না করে, বিদ্রূপ ঠাট্টা বিদ্রূপ না করে। কেননা আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করেছ, ছোট করেছ, হয়তোবা আল্লাহর নিকট তাদের মর্যাদা তোমাদের চাইতে অনেক বেশি। যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন, আমরা মাঝে মধ্যে বলি না, তোর কি আল্লাহর ভাই গনে? আমার কথা হচ্ছে, আল্লাহর ভাই গনার দরকার নাই, আল্লাহ তারে গুনতেছে। আল্লাহ তাকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে কবুল করেছে। তোমার মতো বেটাকে সেদিন আল্লাহর সামনে দেখা তো দেবেই না, জাহান্নামী ফেরেশতারা হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর ভাই গণার দরকার নাই, আল্লাহ গুনতেছে। অতঃপর ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন নারী যেন অপর নারীকে ঠাট্টা বিদ্রূপ না করে। এটা মহিলাদের ভিতরে বেশি আছে না নাই? জাল ননদের হয় কি না? বউ শাশুড়ি একে অপরকে ছোট করে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলে কিনা? এটা মহিলাদের ভিতরে খুব বেশি। পুরুষ 100 জন একসাথে বসে থাকতে পারে, কিন্তু মহিলা 60 জন একসাথে বসে থাকা যায় না। কথা বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুননা খায়রাম মিনহুন্না, খবরদার, তোমরা যেই সকল নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, ছোট করতেছো, তারা হয়তো বা তোমাদের চাইতে আল্লাহর নিকট মর্যাদায় অনেক বেশি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। কি করিও না? দোষারোপ করো না। এই যে গত জুমায় বলেছিলাম, দোষারোপ করা হচ্ছে কাবিলিয়ত, চিন্তা কাবিলিয়ত থিওরি। কার থিওরি? কাবিল দোষারোপ করতে তার ভাই হাবিলকে। হাবিল না থাকলে আজকে আমি সুন্দরী রমণীকে বিবাহ করতে পারতাম। নিজে সংশোধন না হইয়া অপরের উপর দোষ চাপাই দিছে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, অতঃপর তোমরা একে অপরকে মন্দ নামে, বিদ্রূপ নামে ডেকো না, ছোট করে নাম ডেকো না। আছে কি না? নাম একটা, আমরা ডাকি আর একটা, ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকার জন্য। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, অথচ ঈমান আনার পরে তুচ্ছ নামে ডাকা, মন্দ নামে ডাকা গর্হিত কাজ, পাপ কাজ। কি কাজ?
পাপ কাজ। অতএব খবরদার, অমাল্লাম ইয়াতুব, যারা এই কর্মগুলি পরিত্যাগ করলো না, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর নিকট তারাই হচ্ছে জালিম। অতএব খবরদার, গীবত পরনিন্দা করার ব্যাপারে নিজেকে সাবধান করবেন, নিজের অন্তরকে নিজে প্রশ্ন করবেন, আমি যে এই কাজটা করতেছি এই কাজটা কি আল্লাহ তাআলা ভালোভাবে নিচ্ছে? আমি কি আমার এই কথার দ্বারা আমার একটা ভাইয়ের কোনো অর্থনৈতিক কোনো ক্ষতি করতেছি না? দেখা গেল কোনো একজন লোক ব্যবসা বাণিজ্য করবে, তার সাথে কোনো পার্টনারের কথাবার্তা হচ্ছে, কিন্তু তার পার্টনারের কাছে আপনার ছোট্ট একটি গীবতের কারণে তার অর্থনীতির বিশাল ক্ষতি হয়ে গেল, অথবা তার সামাজিকভাবে তার মর্যাদা কমে গেল। এমনও হতে পারে আপনার এই ছোট্ট গীবতটা একটা সময় বিশাল আকার ধারণ করে, আমরা যেটা বলি আঙ্গুল ফুলে কেলা গাছ, এই ছোট্ট গীবতটা বিশাল আকার ধারণ করে তার জীবন সম্পদের উপরে ভয়াবহ আঘাত আনতে পারে। আপনি অঘোষিতভাবে তখন হত্যাকারী হয়ে যাবেন, জালিম হয়ে যাবেন। খবরদার, খবরদার, এই সকল বিষয়ে সাবধান থাকবেন। আল্লাহ নবীও সাবধান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাবধান করেছেন, খবরদার তোমরা এমনটা করো না। যদি এমনটা করেই থাকো তাহলে আল্লাহও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, দুনিয়াতেই নেবে, দুনিয়াতে নেবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একবার মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন আর লোকদেরকে উচ্চ সুরে বলতে লাগলেন, খুব জোরে বলতে লাগলেন, হে ওই সকল লোক যারা মুখে ঈমান ও ইসলাম গ্রহণ করেছ কিন্তু অন্তরে প্রবেশ করে নাই, কথা প্রবেশ করে নাই, অন্তরে প্রবেশ করে নাই, মুনাফিকদেরকে উদ্দেশ্যে বলতেছেন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, মুসলমানদেরকে ভৎসনা করো না, তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না, মানুষের কাছে বলে বেড়িও না, কেননা যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে আল্লাহ তার দোষ ত্রুটি অনুসন্ধান করবে। যে তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে আল্লাহ তার দোষ ত্রুটি অনুসন্ধান করবে। আর আল্লাহ যদি কারো দোষ ত্রুটি অনুসন্ধান করে তাকে অপমানিত অপদস্থ করেই ছাড়বে, যদিও সে তার বাহনের পেটের ভিতরে লুকায় থাকে। ওই সময় হাদিসের সময় সাহাবায়ে কেরাম বুঝলেন না, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ তার বাহনের পেটে কিভাবে লুকাবে? আজকে বাহনের পেটের ভিতরে লুকানো যায় কিনা বলেন তো? প্রাইভেট কারের ভিতরে, হাইসের ভিতরে, প্লেনের ভিতরে, বাহনের পেটের ভিতরে লুকায় থাকলেও আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাকে অপমান অপদস্থ করেই ছাড়বেন। খবরদার, আপনি মনে করিয়েন না আপনার ভাইকে আপনি ছোট করেছেন, আপনার ভাই ছোট হয়েছে না, আপনার ভাইকে অপদস্থ করেছেন, কিন্তু উপরওয়ালা একজন বসে রয়েছে না, তিনি ন্যায় বিচারক না, তিনি ন্যায় বিচার করবেন। এমনভাবে আপনাকে অপমানিত করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। খবরদার, গীবত যে কত জঘন্য, কত জঘন্য প্রকারের পাপ। যদি গীবতের একটা কথাকে সাগরের পানিতে নিক্ষেপ করা হয়, সাগরের পানি কালো হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। আবু দাউদের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বললাম সাফিয়া সম্পর্কে। আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল সাফিয়া, তো স্বাভাবিকত 200 দিনের ভিতরে একটু মনোমালিন্যতা একটু থাকতে পারে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম সাফিয়া সম্পর্কে আপনাকে এইটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া এইরকম, মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাফে একটু খাটো ছিলেন, খাফে একটু কি ছিলেন? খাটো ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলতেছেন, সাফিয়া এরকম মানে সাইজে দেখতে একটু খাটো, কেমন জানি তুচ্ছ করে কথা বলতেছেন। আল্লাহ নবী বলেন, হে আয়েশা, তুমি যে এই কথা বলেছ, তোমার এই কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? গীবতের একটা কথা কারো সম্মান, কারো জীবন, কারো পরিবার, কারো সমাজ, কারো অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। এটা এত জঘন্য। খবরদার, গীবত আপনার নিকট বা কারো নিকট হাসি তামাশার বিষয় হতে পারে, কিন্তু অন্যের নিকট জীবনের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দোকান পর জিহ্বাকে সামাল দেন না, এই জিহ্বাকে সামাল দেন। আমরা তো বাঙালিদের এমন অবস্থা খারাপ, কি বলবো, আমরা জিহ্বাকে জিরান্তি দিই না, গীবত করি, এইদিকে ফানসুফারি সাফাই, 24টা ঘন্টা আমরা সাফাইতেছি ছাগলের মতো। কেউ ধূমপান করতেছি, গীবত, মানে আমাদের খানা বন্ধ নাই। কেউ পান সুপারি খায়, জর্দা খায়, কেউ মাদক খায়, কেউ ভাইয়ের গুস্ত খায়, খানা বন্ধ নেই আমাদের। আমরা জিহ্বাকে একটু বিশ্রাম দিচ্ছি না, জিহ্বাকে একটু বিশ্রাম দেন না।
কথা বলবেন তো বলেন, ভালো কথা বলেন, ভালো কথা বলে নেকি হবে। কথা না বললে কি আপনার ক্ষতি হবে? কথা না বললে আপনি এখন গীবত করতে পারেন, ইচ্ছা করলেই আপনি দেখতেছেন আপনার সামনে দুই একজন গীবত করতেছে, আপনিও ইচ্ছা করলে তাদের সাথে তাল মিলাইতে পারেন, গীবত করতে পারেন, কিন্তু করেন নাই। এই যে অন্তরের সাথে, এটা হচ্ছে জিহাদ। এটা অন্তরের সাথে কি করেছেন? জিহাদ করেছেন। আপনার জন্য এখানে নেকি রয়েছে। আর চুপ থাকবেন। আল্লাহ নবীর একটা হাদিস আছে, কথা বলা যদি রূপ্য হয়, না বলাটা স্বর্ণ। কথা বলা যদি রূপ্য হয়, না বলাটা স্বর্ণ। চুপ থাকার চেষ্টা করেন, মানুষ সমাতা না যা, যত চুপ থাকবেন মুক্তি লাভ করবেন। অতএব জিহ্বাকে একটু বিশ্রাম দেন, কথা বলেন, ভালো কথা বলেন, যে কথা বলে নেকি হবে, যে কথা বলে কি হবে? নেকি হবে, অন্তত কারো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।